তৈরি করবেন। এই জন্য বাবারা, এই জন্য আপনার ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদের সভা ডাকলেন, ফেরেশতাদের মিটিং ডাকলেন। বাবারা, আপনাদের মসজিদের যখন জালসা হবে, আপনাদের এলাকাতে যখন জালসা হয়, একটা সভা ডাকে, মিটিং ডাকে না বাবা? হ্যাঁ, যে জালসাটা কিভাবে করা যায়, কোন বক্তাকে দাওয়াত করতে হবে বাবা, সব কিছু যেন আপনার মিটিং এ কথাবার্তা হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন একটা মিটিং ডাকলেন, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং ডাকলেন। বলে, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, আজকে আমি একটা এই সভা এই জন্য ডাকলাম যে আমি যেন খলিফা তৈরি করতে চাই, আমি মানুষকে তৈরি করতে চাই। তারা পৃথিবীর মাঝে যাবে, তারা আমার ইবাদত করবে, তারা আমার যেন জিকির আজকার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছেন আল্লাহ, খলিফা তৈরি করার দরকার নাই, মানুষ তৈরি করার দরকার নাই, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট, ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আমার আল্লাহ বলছে, ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। আল্লাহ যা জানে ফেরেশতারা তা জানে? ফেরেশতাকে তো আল্লাহ তৈরি করেছে নাকি বাবা? এই জন্য বলছে ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা জানো না। অতএব তোমাদের পরামর্শ নেওয়ার দরকার ছিল, আমি পরামর্শ করে নিলাম। অতএব তোমরা পৃথিবীর মাঝে যাও, পৃথিবীর মাঝে যাওয়ার পরে তোমরা মাটিকে আনতে পারবে। বলো জোরে বলো সুবহানাল্লাহ। বাবা একটু চেঁচামেচি করিয়েন না, একটু চেঁচামেচি করিয়েন না। আমি একটা নাতে রসুল করি, তার মধ্যে আপনারা চা খাওয়া সব কমপ্লিট করে দেন। হ্যাঁ, ডিস্টার্ব করিয়েন না বাবা, ডিস্টার্ব করলে ওয়াজ এদিক ওদিক লাইন কেটে যাবে। হ্যাঁ মুআজ্জাজ সামানিক রাম, হ্যাঁ একটু ডিস্টার্ব করলে অসুবিধা হয়ে যাবে। ভালো লাগার জায়গা মদিনা, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। মদিনা ভালো লাগার জায়গা না বাবা? হ্যাঁ, যে নবীর রওজা জিয়ারত করলো, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতিন, যে নবীর জিয়ারত করলো তার জন্য শাফাত ওয়াজিব হয়ে গেল। তাহলে ভালো লাগার জায়গা না? জায়গা না। হ্যাঁ, এজন্য কই বলছে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন তো মরে যাব, কবরে চলে যাব। জোরে বলুন। সবাই কবরে যাব না বাবা, কবরে সবাইকে চলে যেতে হবে। তাই কই বলে একদিন তো মরে যাব, কবরে চলে যাব, সঙ্গে তোমার কে হয়ে যাবে না, সঙ্গে তোমার কে হয়ে যাবে না, যাবে আমার শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে তোমার কে হয়ে যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, আর মিলাদেতে ওয়া শান্তি থাকে না। জোরে বলুন। এই যে মিলাদ ওয়া গণিত রহমতের ফেরেশতা আছে, এই জন্য বলছে মিলাদেতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা।
এই চা দেওয়া শেষ করেন, আমাকে এক কাপ চা দিয়ে দেন। হ্যাঁ, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। তাড়াতাড়ি দাও, দরুদ পড়তে পড়তে শেষ করে দিই। সাল্লে আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ बाबारा আমার মায়েরা খালারা একটু শুনেন, রাতের বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর অবস্থা আছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেন আপনার কি করলেন, এবার যেন আদমের বডি তৈরি করার জন্য ফেরেশতাদেরকে বলে, শোনো গো, তোমরা মাটি আনতে যেতে পারবে কিনা বলো বলো, তোমরা পৃথিবীর মাঝে যেতে পারবে কিনা বলো বলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে জিবরিল আমিন বলছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দেখো পৃথিবীর মাঝে যায়। পৃথিবীর মাঝে আসলেন, পৃথিবীর মাঝে আসার পরে মাটিতে যা বাবা যেমনই হাত দিয়েছে, এই মাটি যেন হাওমাও করে কাঁদতে লেগেছে। বাচ্চা মানুষ যেন কান্না করে, ওই রকম ভাবে যেন কান্না করতে আরম্ভ করে দিয়েছে। মাটির জবান খুলে গেছে, মাটিতে বলতেছে, ও জিবরিল আমিন শোনো শোনো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার দ্বারাই পাপিষ্ঠ মানুষকে তৈরি করা হবে, আমার দ্বারাই মানুষকে তৈরি করা হবে। অতএব শোনো, তারা আল্লাহর কথা শুনবে না, তারা আল্লাহর হুকুমকে মেনে চলবে না, অতএব তুমি আমাকে নিয়ে যাও না। জিবরিল আমিন মাটির হাউমাউ করে কান্না শ্রবণ করলো, আর জিবরিল আমিন যেন রিটার্ন চলে আসলো। বলছে, আল্লাহ গো, মাটি নিয়ে আসতে পারলাম না, ওই মাটিতে এত জোরে জোরে কান্না করে, ওই মাটি আমি নিয়ে আসতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বেরাদার ইসলাম মহাজার সামানিকরাম, আমার আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে কে যেতে পারবে বলো, তোমরা কে যেতে পারবে বলো বলো। এবার জিবরিল আমিনকে পাঠানোর, তিনি ফের রিটার্ন আসলেন, ইসরাফিলকে পাঠানো হলো। ইসরাফিল ওইভাবে মাটির কান্না শ্রবণ করার পরে বাবা রিটার্ন চলে আসলো, ফেরত চলে আসলো। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো বাবা। এবার লাস্ট পজিশন আমার আল্লাহ বলতেছেন, শোনো গো, শোনো গো, শোনো, আজকে তোমাদেরকে বলি, তাহলে আমার কি খলিফা তৈরি করা হবে না? তাহলে কি আমার মানব জাতিকে তৈরি করা হবে না? বলছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তৈরি করা হবে। বলেছে, ইসরাইল বলো বলো, তুমি কি যেতে পারবে বলো। যে মাটির যে জান কবজ করা ফেরেশতা, যার নাম হচ্ছে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা, ইনি বলতেছেন, আল্লাহ তিনজন ফেরেশতা রিটার্ন আসলো, আমি একবার গিয়ে দেখি ওই মাটি জানতে পারি কিনা, একবার চেষ্টা করে দেখি। ভাইরা বাবারা, এবার যেন পৃথিবীর মাঝে ইসরায়েল এসেছে, ইসরায়েল মাটিতে যেমন হাত দেওয়া সঙ্গে সঙ্গে মাটি যেন হাওমাও করে কেঁদতে লেগেছে। বলে, ও ইসরায়েল ফেরেশতা শোনো, তোমার আগে তিনজন ফেরেশতা রিটার্ন চলে গেছে, তোমার আগে তিনজন ফেরেশতা যেন ঘুরে গেছে, অতএব তুমিও ঘুরে যাও রে ইসরাইল। এই আমার দ্বারাই পাপিষ্ঠ মানুষকে তৈরি করা হবে, এরা পৃথিবীর মাঝে নামাজ পড়বে না, এরা পৃথিবীর মাঝে রোজা করবে না। বাবারা, ও বাবারা শোনো, ইসরাইল ফেরেশতা যারও আপনার তার কান্না শ্রবণ করে তার মন গলল না। বলে, শোনো শোনো, এর আগে তিনজন ফেরেশতা রিটার্ন গেছে, এর আগে তিনজন ফেরেশতা গেছে, আমি যদি রিটার্ন চলে যাই, আমার আল্লাহর হুকুমকেও অমান্য করা হবে। তুমি যতই কান্না করো না কেন বাবা, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে নিয়ে যাব। মাটি
বাচ্চা ছেলের ন্যায় কান্না করতে লেগেছে। এত জোরে জোরে কান্না করে, তার কান্না শুনে তিনজন ফেরেশতা মায়াতে দয়াতে পালিয়ে আসলো, কিন্তু ইসরাইল ফেরেশতার মায়া লাগলো না, দয়া লাগলো না, মাটি তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মাটি এক খাবল মাটি তুললেন, এক খাবল মাটিতে 40 মণ মাটি উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মণ? আচ্ছা বলেন, আমাদের খাবলটা কত বড়? কত মাটি আটবে? 250, খুব জোর 500 নাকি দলা যদি হয়। ইসরাইল ফেরেশতার হাতে 40 মণ মাটি উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি কবরে 40 মণ মাটি চাপিয়ে দিল রে নাকি? এ ভাইরা আমার বাবারা, ও মাটি নিয়ে যেন আল্লাহর দরবারে চলে আসলেন। আল্লাহর দরবারে আসার পরে বলতেছেন, ইসরাইল রে তুই মাটি নিয়ে আসতে পারলে? বলে হ্যাঁ আল্লাহ, মাটি নিয়ে আসতে পারলাম। ও অন্যান্য ফেরেশতারা ব্রিটেন এসেছে, অন্যান্য ফেরেশতারা ঘুরে এসেছে, আমি যদি মাটি না নিয়ে আসি আল্লাহ, তোমার সম্মান থাকবে না, তোমার ইজ্জত থাকে না আল্লাহ। তোমার হুকুমকে তামিল করার জন্য আমি মাটির কান্না শ্রবণ আমি করি নাই, শুনে না শুনে ভাঁজ করেছি, এই মাটি নিয়ে আসলাম। বলে ইসরাইল ফেরেশতা, মাটি যখন নিয়ে আসতে পারলে, এই মাটি নিয়ে যখন আসতে পারলে, তোমাকে আরেকটা দায়িত্ব নিতে হবে। আল্লাহ কি দায়িত্ব নিতে হবে? বলে শোনো গো, মানুষকে তৈরি করব, এই মানব জাতিকে তৈরি করব। মানব জাতিকে তৈরি করার পরে এই মাটি এই পৃথিবীর মাঝে যাবে। এরা যেন যখন পৃথিবীর মাঝে যাবে, প্রত্যেকের জান কবজ তোমাকে কি করতে হবে? জোরে বল সুবহানাল্লাহ। আমাকে জান কবজ করতে হবে। আল্লাহ এই দায়িত্ব আমাকে দেন না। এই দায়িত্ব যদি দেন, তো কার মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসবো, গালি দিবে আমাকে। কার বাপকে ছিনিয়ে নেব, সে আমাকে গালি দিবে, বুড়া ভালা বলবে। আমার আল্লাহ বলতেছে, ইসরাইল তোমাকে কেউ গালি দিবে না, এমন একটা বাহানা জুড়ে দিব, তোমাকে কেউ গালি দিবে না। আজ কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ জ্বর হয়ে মারা যাচ্ছে, কেউ বয়স্ক হয়ে মারা যাচ্ছে। কেউ কোনদিন বলেছে সালার বেটা ইসরাইল? বলেছে বাপ? গালি দিয়েছে? কেউ গালি দেয়নি। আপাপুন বাহানাতে আপাপুন সব পটল সার। মুআজ্জাজ সামানে কেরাম, এই কথাটা কোন কিতাবের মধ্যে লেখা আছে? আপনি কিতাবটা কিনবেন, কি আপ জানতে হে? কি আপনি জানেন? এইরকম একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে বাবা, যে আপনার ইসরাইল ফেরেশতাকে জান কবজ করার দায়িত্ব দেওয়া হলো। ইসরাইল ফেরেশতা এবার যেন ওই মাটিকে রাখা হলো। মাটি কতদিন রাখা হয়েছিল কিতাবের মধ্যে লেখা আছে। ওই কিতাবের মধ্যে 40 দিন ধরে মাটিকে রাখা হয়েছিল। 39 দিন যেন দুঃখের পানি বর্ষণ করানো হলো, আর একদিন যেন সুখের পানি বর্ষণ করানো হলো। 39 দিন দুঃখের পানি আর একদিন সুখের পানি। এই জন্য মানুষের মাঝে দুঃখটাই বেশি দেখা যায়, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মানুষের মধ্যে দুঃখটা। যেন আপনাদের এলাকাতে ভাটা আছে, ভাটা নাই? ওই ভাটা মাটিকে 1 বছর আগে স্টক করে রেখে দেয় বোট খাওয়ানোর জন্য, যাতে ইটটা ভালো হয়, হ্যাঁ, কাদাটা ভালো হয়। ওই রকম আদমের বডিকে তৈরি করার জন্য মাটিকে 40 দিন যাবত পানি বর্ষণ করালো। ওই কাদাকে মাটিকে খামির করার পরে মা বোনেরা যেই রকম আটা সানে, ময়দা খামির করে, তারপর রুটি তৈরি করে, এই রকম ভাবে মাটিকে সানা হলো। মাটিকে সানার পরে বাবা এবার যেন আদমের বডিকে তৈরি করা হলো। আদমের বডিকে তৈরি করার পরে রোদ্রে শুকানো হলো। রোদ্রে শুকানোর পরে বাবা যেন আপনার ওই আদমের বডিকে বাজিয়ে দেখা হলো কোন জায়গায় খুঁত আছে কিনা, কোন জায়গায় ফাটা আছে কিনা। দেখবেন আপনাদের এলাকাতে যদি কোন খোলাওয়ালা ব্যক্তি যায়, রুটি তৈরি করার খোলা তাই না, ওই খোলাকে এভাবে বাজিয়ে বাজিয়ে দেখে টাং টাং, ফাটা থাকলে ভদ ভদ করবে। এ মুসলমান, ওই বডিটাকে ভালো করে বাজিয়ে দেখা হলো ও বডিটা কত লম্বা ছিল, কত গজ লম্বা ছিল। সম্মুখে গেলে তারপর আপনাকে বলবো
আদমের আওয়াজ চলতেছে বাবা নবীর কত বড় নিয়ামত, এই নিয়ামতকে বুঝাতে গিয়ে গোটা আদম সফিউল্লাহর যেন 2.5-3 ঘন্টা ওয়াজ চলবে। শুনুন আমার আদম সফিউল্লাহ যেন বডিকে তৈরি করার পরে এবার যেন ওই বডির মধ্যে যেন আপনার আত্মাকে ঢেলে দেওয়া হলো। আত্মাকে ঢেলে যেমন দেওয়া হয়েছে বাবা যেন আত্মা বারবার বের হয়ে চলে আসে, বারবার আত্মা বের হয়ে চলে আসে। ও আত্মা যখন বারবার বের হয়ে চলে আসে ফেরেশতারা বলে আল্লাহ গো এই বডির মধ্যে আত্মা থাকতে চাই না। ওরে আত্মাকে জিজ্ঞাসা করো কেন আত্মা বারবার বের হয়ে চলে আসে, আত্মা কেন বারবার বের হয়ে চলে আসে। আত্মাকে জিজ্ঞাসা করা হলো বাবা, ওই আত্মা বলতেছে এ ফেরেশতারা তোমরা শোনো, এই ভিতরে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, এই অন্ধকারে ভালো লাগে না বাবা। আপনি যদি ঘরে অন্ধকারে থাকেন আপনাকে কি ভালো লাগবে বাবা? অন্ধকার রাত্রে চলাফেরা করা যায় না। আদম সফিউল্লাহ ওই যেন আপনার অন্ধকারে থাকতে চাই না, থাকতে চাই না, বারবার বের হয়ে চলে আসে, বারবার বের হয়ে চলে আসে। আমার আল্লাহ পাক বলতে শোনো গো আমার হাবিবে কিবতিকার সাহিবে লাউলাক সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীকে তৈরি না করলে আমি পৃথিবী তৈরি করতাম না, আসমান জমিন তৈরি করতাম না, বিশ্ব ভ্রমণ মণ্ডল কিছুই তৈরি করতাম না। ওই নবী না তৈরি হলে আমার রুবিয়া জাহির হতো না। ওই নবীর নূরকে আমি স্থাপন করে রেখেছি। ওই নবীর নূরকে আদমের বডিতে দিয়ে দাও, আদমের বডিকে নবীর নূর দিয়ে দেওয়া হলো, আত্মা বের ঢেলে দেওয়া হলো। আত্মা কিন্তু আর বের হয়ে আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মা আর বের হয়ে আসে না। বলছে আত্মা বের হয়ে আসছে না কেন? বলছে এবার যে ভিতরে আলো পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলো ছাড়া বাপ চলতে পারি না। এখন তো আগে টর্চ ছিল আর এখন মোবাইলে একবার হাতে হাতে মোবাইল, আলো ছাড়া আমরা অন্ধকার চলতে পারি না। এই জন্য বাবা যেন ভিতরে আলো দিয়া হলো, নবীর নূরকে তৈরি করা হলো, আর ওই নূরকে যেন আদমের বডিতে দিয়ে দেওয়া হলো। আত্মা আর বের হয় না। ওই জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহ যেন ঘোরাঘুরি করে। আদম সফিউল্লাহকে ভালো লাগে না, ভালো লাগে না। ও বাবারা বাবারা যখন ভালো লাগে না আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলতেছে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বলতেছেন ওগো আল্লাহ এই জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আমার আল্লাহ বুঝতে পারলেন একজন সাথীর দরকার, একজন সঙ্গিনীর দরকার, অর্থাৎ একজন মায়ের দরকার। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে একদিন যেন শুয়ে আছে বাবা, জান্নাতের মধ্যে শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়। এমত অবস্থাতে আদম সফিউল্লাহর বাম পাঞ্জরে বাবা হাড় ভাঙা হলো। বাম পাঞ্জরের হাড় ভাঙার পরে ওই বাঁকা হাড় দিয়ে আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো। যদি বলুন সুবহানাল্লাহ। ও আপনার হাড় থেকে বাঁকা হাড় থেকে তৈরি করার পরে পার্শ্বে তাকে বসিয়ে দিয়েছে। আদম সফিউল্লাহ উঠার পরে দেখছে আরে এত সুন্দর মহিলা কি কোথা থেকে আসলো? হ্যাঁ, আদম সফিউল্লাহ বারবার কাছে ঘিসতে যাচ্ছে। আমাদের স্বভাব চরিত্র এরকম, হ্যাঁ, বারবার কাছে ঘিসতে যাচ্ছে। কি ব্যাপার, মহিলা কোথা থেকে ছিল? আমার আল্লাহ বলছে সাবধান, খবরদার তুমি ঘিসবে না। বলে আল্লাহ কেন ঘিসবো না? বলে আদম তোমার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তুমি যেতে পারবে না, কাছে যেতে পারবে না। বলে আল্লাহ আমার জন্য যদি তৈরি করা হয় তবে আমি কেন কাছে ঘিসতে যেতে পারবো না? বলে পৃথিবীর মাঝে আমি একটা শরীয়তের বিধান দিব, একটা শরীয়তের ল দিব। ওই ল এর মাধ্যমে চলতে হবে, ওই শরীয়তের বিধানের মধ্যে থাকতে হবে। আল্লাহ কি শরীয়তের বিধান? বলে আদম সফিউল্লাহ শোনো, তোমার হাওয়ার সঙ্গে বিয়ে পড়াইতে হবে। বিলাল এসেছে গাড়ি চালালে মার খাবে না, খাবে না? লাইসেন্স করতে হবে। আচ্ছা আল্লাহ তাহলে বিয়ে পড়িয়ে দাও। জান্নাতের মধ্যে ফেরেশতার দল আসার পরে, ফেরেশতার জামাত আসার পরে আদম হাওয়ার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। আদম আর হাওয়াকে বলে রে আদম, এই হাওয়া তোমরা জান্নাতে থাকবে থাকো, কিন্তু ওই দেখো গন্ধম ফল, ওই গন্ধম ফলের কাছে খবরদার তোমরা যাবে না। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে যখন আছে তো ফেরেশতার জামাত লেগে গেছে পিছনে, আদম সফিউল্লাহর বডি পিছনে। আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলে আল্লাহ এই ফেরেশতা আমার পিছনে কেন কাতারে কাতার দিয়ে আছে? হ্যাঁ, আর কে যেন গুনগুন শব্দে নবীর দরুদ পাঠ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীর শানে দরুদ পাঠ করছে। বলে শোনো, তুমি বুঝবে না, তোমার পুস্তকে নবীর নূর দেয়া আছে, ওই নূরকে দর্শন করছে ফেরেশতারা, দরুদ পাঠ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানি کرام বলে আল্লাহ গো, যেই নূরকে আমার বডিতে স্থাপন করা হয়েছে আল্লাহ, ওই নূরকে আমি দেখবো, এটা হয় না, হয় না। বলে তুমি নূর দেখবে? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ আমার কপালে নূরকে এনে দাও। কপালে যেমন নূরকে আলা বাবা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা যেন সম্মুখে লাইন দিয়ে দিয়েছে। আদম সফিলার দিকে তাকিয়ে যায়, তাকিয়ে যায়, নবীর নূরকে দর্শন করে আর নবীর শানে দরুদ পড়তে আরম্ভ করে দিয়েছে। বলে আল্লাহ আমার কপালে নূর থাকবে আর আমি দেখতে পারবো না, এটা হবে না, হবে না। আল্লাহ ওই নবীর নূরকে আমি দেখবো, সেই রকম ব্যবস্থা তুমি করে দাও। আবার আল্লাহ পাক বলছে আদম তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও। যেমনই বাবা বৃদ্ধাঙ্গুলের দিকে তাকানো, সঙ্গে সঙ্গে নবীর নূর যেন চমকে গেছে। আর মুখে পড়লেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়াটা পাঠ করার পরে এই আপনার এই ওয়ার্ডটা পড়ার পরে মুখে চুম্বন দিয়ে দুই চোখে যেন বলিয়ে দিলে। আমরা করি না বাপ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এই কাজটা করা পৃথিবীর মাঝে সুন্নাত হচ্ছে আবু বকরের। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতে ও যদি দেখতে যান তো আমার আদি পিতা আদম সফিউল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মহব্বতে এই নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়ে মুখে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নেয়, ওর চোখের জ্যোতি নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে এই কাজটা করতে হবে মুসলমান। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, এই চপচাপ শব্দ করা যাবে না, আস্তে আস্তে, বুঝতে পেরেছেন? এই জন্য ওয়াহাবির গোষ্ঠীরা আজকে ফাঁক পেয়ে যাচ্ছে, বলছে যে এই এরা কুকুরের মতন চপচপ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা কত বড় শয়তান ইবলিসের খালাইতো ভাই, চিন্তা করেছেন? এই মুসলমান বাবারা, এবার জানো ওই চুম্বন দিয়ে দিলেন। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আছেন বাবা, তাদেরকে সাবধান করে দেওয়া হলো, তোমরা ওই গন্ধম ফলের কাছে তোমরা যেন যাবে না। এই আদমের বডিতে যখন আদমের বডিকে তৈরি করা হলো না বাপ, আদমকে বডিকে তৈরি করার পরে ইবলিসকে সিজদা করতে বলা হয়েছিল, হয়নি? তো ওটা অতটা বলবো না, আমি একটু বোঝানোর জন্য। এই যে পৃথিবীতে কুত্তা আছে না, কুত্তা, এই কুত্তার সৃষ্টি কোথা থেকে আপনি শুনবেন? এই কুত্তার সৃষ্টি হচ্ছে আদম সফিউল্লাহকে সিজদা করতে বলা। আসলে বক্তা তো ভেঙে চুরে বলে না সব বক্তা। আমরা কি শুনেছি বাপ, যে আদমকে সিজদা করার কথা নাকি? কিন্তু আদমকে সিজদাটা আদমকে ছিল না, আদম ছিল কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি কোন দিক থেকে মুখ করে? পশ্চিম দিকে, কাবার দিকে, কাবাকে স্মরণ করে। কিন্তু সিজদা করি কি কাবাকে? কাকে সিজদা করি? আল্লাহকে, নাকি? কোন ব্যক্তি মশলা শুনলে কানুন শরীয়তের মধ্যে লেখা আছে আউয়াল খণ্ডে, কোন ব্যক্তি যদি কাবাকে সিজদা করবে এই নিয়াত করে, কাবাকে সিজদা করার নিয়াত, তো কুফরি কালাম করবে, কাফের হয়ে যাবে। সিজদা করতে হবে আল্লাহকে, কিন্তু কিবলামুখী হয়ে আল্লাহকে সিজদা করতে হবে। কিবলা, কাবাটা হচ্ছে আমাদের কিবলা। তো আদম ছিল কিবলা আর সিজদা ছিল আল্লাহর, আর তাজিম সম্মান ছিল আমার নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হয়েছে বাপ? বুঝতে অসুবিধা হয়নি, কিন্তু সব বক্তা কিন্তু খুলে বলেন না, সুরটা নিয়ে চলে যায়। মুসলমান বাবারা, তো আদম সফিউল্লাহকে যখন আপনার সিজদা করতে বলা হলো, তারা কিন্তু সিজদা করলো না। সব ফেরেশতারা সিজদা করলো, ইবলিস কিন্তু ইবলিস সিজদা করলো না। বরং বলছে আমি আগুনের তৈরি আর ও হচ্ছে মাটির তৈরি, আমি ওকে সিজদা করব না। বরং থুতু ফেলে দিল। থুতুটা কোথায় গিয়ে পড়লো? এই দেখেন আমাদের লাভি যেই জায়গাতে আছে, এই লাভির জায়গাতে থুতুটা পড়লো। আমার আল্লাহ বলছে জিবরিল, ও জিবরিল শোনো, আজকে ওই থুতুখানাকে তোলার পরে কুত্তা তৈরি করে দাও, তৈরি করে দাও। হ্যাঁ মুসলমান ও ভাইরা, আমার মায়েরা, বাবারা, দেখবেন আজান পড়লে কুকুর ঘেউ ঘেউ করে, ওই শয়তানি স্বভাবটা তার মধ্যে আছে বাবা। ও মুসলমান, ওই কুকুরেরা সবকিছু দেখতে পাই, এই জন্য যখন আজান হয়, আজানের ধ্বনিতে ফেরেশতারা পালিয়ে যায়, আজানের ধ্বনিতে ফেরেশতারা আপনার শয়তানেরা পালিয়ে যায়, এই জন্য কুকুরগুলো দেখতে পাই আর তখনই ঘেউ 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 করে। বুঝতে পারছেন? হ্যাঁ, কবরের আজাব
জিন মানুষ ছাড়া সব জীবজন্তু কিন্তু বুঝতে পারে, সব বুঝতে পারে। যদি মানুষ বুঝতে পারতো যে কবরে আযাব কি খাতারনাক, তো মানুষ বেহুশ হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে পড়ে যেত। কিন্তু আমরা এটা জানি না, জিন ইনসান এরা কেউ বুঝতে পারে না। ও মুসলমান ভাইরা, আমার বাবারা, এবার যেন আদম সফিউল্লাহ ওই জান্নাতের মধ্যে তাদেরকে রাখা হলো। গন্ধম ফলের গাছের গোড়ায় যাবে না, কিন্তু ইবলিস শয়তান, এ যে মানুষের প্রকাশ্য শত্রু, সব সময় চাই বাবা যেন এরা জাহান্নামের লকড়ি তৈরি হয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাসু কাল হিজারা, ওয়াকুদুহান নাসু কাল হিজারা। জান্নাত জাহান্নামের মানুষ আর এই মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন তৈরি করা হবে, মানুষ আর পাথরকে জাহান্নামের লকড়ি তৈরি করা হবে। এই জন্য বাবারা দেখবেন আপনার বাইরে যারা পাহাড়ে এলাকাতে গিয়েছেন, ঝর্ণা বেয়ে বেয়ে পড়ে পড়ে না, ওখানে কোন নল ফিট করা আছে নাকি? নল ফিট করা আছে বাবা? নল ফিট করে না, কিন্তু পানিটা আসে কোত্থেকে? পাথর কান্না করে জোরে এবং সুবহানাল্লাহ। পাথর কান্না করে, এই কান্নার পানি বেয়ে বেয়ে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানি কেরাম, ওই পাথর যেন কান্না করে। এ মুসলমান কেন কান্না করে? যেই দিন থেকে আমার আল্লাহ ঘোষণা করেছে সেই দিন থেকে পাথর কান্না করে। ও মুসলমান ভাইরা, আমার বাবারা, ও আমার মায়েরা, খালারা, শুনে যান, রাতের বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নিয়ামত আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে আছে। যখন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে, ওই সময়তে ইবলিস শয়তান চারটা পাওয়ার চেয়ে নিয়েছিল আল্লাহর কাছে। বলে, আল্লাহ তোমার এমন কোন জায়গা বাকি নাই যে আমি সিজদা করেছি আল্লাহ, এই জন্য আমাকে আল্লাহ তুমি তার বদৌলতে কি দিবা বলো। বলে, কি নিবি বল, বল যা চাইবি আমি তাই তোদেরকে দিয়ে দিব। কি নিবি বল, যা চাইবি তাই দিব। বলে, আল্লাহ এক নাম্বার হচ্ছে কিয়ামত পর্যন্ত আয়ু বাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত আয়ু বাড়িয়ে দাও, যা তোকে দেয়া হলো। আর কি নিবি বল, আল্লাহ এক মুহূর্তে এক পলকে সারা পৃথিবী ভ্রমণ করবো। বলে, যা তাকে তোকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ আমি পৃথিবীতে যতগুলো জীব জন্তু প্রত্যেকটা, এমনকি পিঁপড়ার মাছির যেন আমি রূপ ধারণ করতে পারি। বলে, যা তোকে দিয়ে দেওয়া হলো। আল্লাহ চার নাম্বার হচ্ছে আমি মানুষের রক্তে রক্তে, রগে রগে, মানুষের নফসের গোড়ায় সিংহাসন বানিয়ে আমি যেন ধোঁকা দিতে পারি, মানুষকে ধোঁকা দিতে পারি। আমার আল্লাহ বলছে, যা তাই দিয়ে দেওয়া হলো তোকে, যা তাই দিয়ে দেওয়া হলো। বলছে, এবার ইবলিস শয়তান বলছে, আল্লাহ তোমার একটা বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না, সব জাহান্নামের পথের পথিক বানাবো। আমার আল্লাহ বলছে, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, জিন্দেগিতে তুই পারবি না। বান্দা আমার গুনাহ করবে একদিক দিয়ে, পাহাড় সমপরিমাণ গুনাহ করবে আমার কাছে। রাত্রি বেলাতে চোখের পানি ঝরিয়ে, যদি এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে আমার কাছে ক্রন্দন করে, উহুদ পাহাড় সমপরিমাণ যদি গুনাহ করে থাকে, আমি আল্লাহ আমি ক্ষমা করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। জোরে বলো সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানে কেরাম, ইবলিস শয়তান এবার চলে গেল পৃথিবীর মাঝে। এই ইবলিস শয়তান কিন্তু আপনার জানো ওয়াদা করেছে, এই চ্যালেঞ্জ করেছে যে আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বিতাড়িত করব, বের করব। ইবলিস শয়তান সব সময় তৈরি হয়েছে ওই ব্যক্তি জান্নাতের গেটের গোড়ায় যাওয়ার পরে বাবা এবার জানো ময়ূরের সঙ্গে দেখা হলো। ময়ূর বুঝেন তো? ময়ূর, ময়ূর, এই ময়ূরের কাছে গেল। ওই ময়ূরকে বলছে, ভাই রে, এই জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা যদি করে দিস, আমি তোকে এমন একটা ইসমে আজম শিখাবো, এমন একটা ইসমে আজম শিখাবো, একই পলকে সারা পৃথিবী ভ্রমণ করতে পারবি। বলে, না রে ভাই, আমি তোকে শিখাতে পারবো না। আল্লাহ আমাকে এখানে নিযুক্ত করেছে যুগানোর জন্য, আমি পারবো না। তবে আমার একটা বন্ধু আছে, সর্প মানে কি সাপ, বুঝতে পারছেন? এই সাপের কাছে যা, যদি সে সাহায্য করতে পারে। সর্পর কাছে গেল, সর্পর কাছে যাওয়ার বলছে, ভাই সর্প, তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে? কি উপকার? বলে, আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। বলে, আমি তোমাকে কেমন করে ঢুকাবো? বলে, আমি এমন একটা জীব, একবারে ছোট্ট জীব হয়ে যাব, তোমার মুখের জিহ্বার তলে ঢুকে যাব, জান্নাতে তৈরি ফুটো দিয়ে ঢুকবে, আর জিহ্বা ঠেলে দিয়ে আমাকে জান্নাতে ছেড়ে দিবে। এটাই উপকার। তোমাকে এমন একটা ইসমে আজম শিখাবো, তুমি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জিন সামানে কেরাম বলে তাই হবে। এবার সাপের মুখে বাবা ঢুকে গেল। সাপের মুখে ঢুকে যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে যেন আপনার জিহ্বাতে ঠেলে দিল। দেখবেন পৃথিবীর মধ্যে সাপ দেখা যায়, ওর মুখ দিয়ে একটা জিহ্বা বারবার বের হয়, সাপের বারবার বের হয়। ওই জিহ্বা দ্বারা যেন ঠেলে দিল বাবা, জান্নাতের মধ্যে ঢুকে গেল। আর যেই দিন থেকে সর্প সহযোগিতা করলো, আমার আল্লাহ পাক বলছে তুই যেহেতু শয়তানকে সহযোগিতা করলি, তোকে পৃথিবী এই জান্নাতের মধ্যে রাখা যাবে না। তোর যে পা আছে, পা গুলো ছিনিয়ে নিলাম। সাপের পা আছে, হ্যাঁ, তেল তেলে যায়, চলতে পারে? চলতে পারে না। তোর পা গুলোকে ছিনিয়ে নিলাম। ময়ূরের তোর এত সুন্দর দেহ, তোর পা গুলো এত সুন্দর, তোকে রূপ দিব ঠিক আছে, কিন্তু তোর পায়ের এত জঘন্যতম তোর পা দিব, তুই নিজে তাকাবি, নিজেই ঘৃণা করবি। ময়ূর দেখবে দেখতে সুন্দর, আর ময়ূর গুলো দেখতে পর যদি পাখা ঝরে পড়ে তো অনেকে বই আগে রাখতে বাচ্চা ছেলেরা, কিন্তু ওর পায়ের দিকে যখন ও তাকায় ও নিজেকেই ঘৃণা করে। হ্যাঁ, এদেরকে জান্নাত থেকে বিতাড়িত যা তোরা পৃথিবীর মাঝে তোরা বসবাস কর গা। এরা জান্নাতের বাসিন্দা ছিল আগে, জোরে বল সুবহানাল্লাহ। এবার যেন ইবলিস শয়তান ওই জান্নাতের মধ্যে ঢুকলো বাবা। জান্নাতের মধ্যে ঢোকার পরে এবার আপনার কি করলো বাবা, যেই জায়গাতে গন্ধম গাছটা আছে, ওই গন্ধম গাছের গোড়ায় বসে বসে মানুষের ন্যায় যেন হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে। কিন্তু বাবা আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তার কর্ণকুহরে বাতাসের সাহায্যে, পাউয়ের সাহায্যে তার কানে আওয়াজটা গেল বাবা। কানে যখন আওয়াজ গেল, হাওয়া আলাইহিস সালাম চিন্তা করে, আহারে এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? ওই গন্ধম গাছের গোড়ায় গিয়ে দেখে একজন মানুষ যেন বসে বসে কান্না করে। ও বসে বসে কান্না করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, কে গো, তুমি কে? বলে আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা। বলে তুমি কান্না করো কেন এখানে বসে বসে? বলে শোনো গো, আজকে তোমরা জান্নাতের মধ্যে আছো, এই গন্ধম ফল এত সুস্বাদু ফল, এই ফল যদি না খাও তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। বলো বলো তোমরা জান্নাতে থাকতে চাও না পৃথিবীর মাঝে যেতে চাও? কিন্তু আমার আল্লাহ বলেছে গন্ধম গাছের গোড়ায় গেলে পৃথিবীর মাঝে পাঠিয়ে দিব। কিন্তু ইবলিস শয়তান তাকে কথাটা ভুলিয়ে দিয়ে জান্নাতে থাকতে হলে গন্ধম গাছের ফল খেতে হবে, কথাটাকে উল্টে দিয়েছে। ওর মাথার ব্রেনে এমন ভাবে বশ করেছে, ওকে ভুলিয়ে দিয়েছে। আর একটা ফলকে হাতে নিয়েছে আর একটা ফল খাচ্ছে। আহ, কি সুন্দর ফল, সুস্বাদু ফল। আমরা তিতুল দেখেছেন? তিতুল, হ্যাঁ, তিতুল যদি কেউ নাম শুনে তার জিহ্বাতে পানি চলে আসে। পার্শ্বে বসে যদি খাই তাহলে তো আরো জিহ্বাতে খেতে ইচ্ছা করে, জিহ্বাতে পানি চলে আসবে। হ্যাঁ, তো ওই ফলটা খাচ্ছে, এত সুস্বাদু ফল। ইবলিস শয়তান বলছে, আর এত সুন্দর ফল। তো হাওয়া আলাইহিস সালামকে ওই ফলটাকে খাইয়ে দিল প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে। এজন্য পৃথিবীর মাঝে মেয়েদের, নারীদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী বানানো হয়েছে। পুরুষদের চাইতে নারীদের জ্ঞান অর্ধেক, আর পুরুষদের ফুল জ্ঞান, পুরো জ্ঞান। নইলে আপনার বাড়িতে গোবর ঘাটতো না, নাকি? হ্যাঁ, মুসলমান বাপ মা ছেড়ে দিয়ে আপনার বাড়িতে এসে আপনার খেদমত করতো না। মুসলমান ভাই বাবা জীবনেরা আমার, যখন এবার যেন গন্ধম ফল খালিয়ে দিল, শোনো, তুমি জান্নাতে তো একাই থেকে যাবে, কিন্তু তোমার স্বামী আদম আজকে জান্নাত থেকে চলে যেতে হবে তাকে। বলো বলো তুমি একা থাকবে না স্বামীকে সঙ্গে করে নিয়ে থাকবে? বলে ওগো শয়তান, ওগো ফেরেশতা, তুমি শোনো, আজকে আমি একা থাকতে চাই না, আমার স্বামীকে নিয়ে থাকতে চাই, আমার স্বামীকে নিয়ে থাকতে চাই। বলে যদি তোমার স্বামীকে নিয়ে থাকতে চাও তাহলে একটা কর্ম করতে হবে, এই ফল তোমার স্বামীকে খাইয়ে দিতে হবে। বলে আমি কেমন করে খাওয়াবো? আমার স্বামী হচ্ছে অতি চালাক, আমার স্বামী অতিরিক্ত চালাক, আমি কেমন করে খাওয়াবো? বলে এমন করে খাওয়া, সে যুক্তিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কি করে খাওয়াবে? এটাকে জুস করে, শরবত করে খাইয়ে দেবে। আদম সুফিলা সেই দিন সারা রাত্রি জেগে জেগে আল্লাহর উপাসনা করেছিল, জান্নাতে আল্লাহর ইবাদত করেছিল। অতিরিক্ত ইবাদতের কারণে রাত্রি জাগলে তার ঢোলো ঢোলো ভাব থাকে, ঘুম থাকে না, ঘুম চলে আসে বাবা। আমরা যখন জালসা করে আসি ঢুলতে ঢুলতে গাড়ি চালাই, বুঝতে পারছেন? একদিন এত রাত্রি জাগরণ থাকে যে ঢুলতে ঢুলতে গাড়ি চালাতে হয়।
আদম শফিউল্লাহর ঢুলো ঢুলো ভাব শরবতটা দিলেন, কিন্তু জানতে চাইলেন না যে এটা কিসের শরবত, কিসের জুস। আদম শফিউল্লাহ যেমনই খেয়ে নিয়েছে আর সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেছে, জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে। তো আদম শফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালাম দুজনেই গাছের গোড়াতে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু গাছ ডাল উপর দিকে বারবার উঠে যাচ্ছে। বক্তাদের মুখে শুনেছি গাছের পাতাটা কেমন করে পেল। আপনি এইরকম বক্তব্য হয়তো শুনেছেন কিনা আমি বলতে পারবো না। গাছের পাতা বারবার ডাল উপরের দিকে তুলে নিচ্ছে, বারবার তুলে নিচ্ছে, কারণ আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে গাছ যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওয়াস্তা দিয়ে দোয়া না করবে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে পাতা দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার নবী কত বড় নিয়ামত। মুআজ্জাজ সামানে কেরাম বারবার ডাল উপর দিকে উঠে যায়। আদম শফিউল্লাহ লজ্জায় পড়ে গেছে, হাওয়া আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেছে। আহারে এখন কি করব? তখন আপনার তার স্মরণ চলে আসলো, জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যেন দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের এটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মন্দিরে সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরগেল মন্দির নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতাদের লাভে লাভে অর্থাৎ ঠুটে ঠুটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পৃথিবীর মাঝে মুমিনদের দিলে দিলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা যদি কেউ পড়ে একবার 24 ঘন্টার গুনাহ ক্ষমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে কোনো ব্যক্তি যদি পড়ে, আর এই বদমাশের হাড্ডি বলছে যে 6 মাস ধরে এই কলমা বলে হাদিস কোরআন খুঁজে পায়নি। কানার দল ইমানি কলমাকে বলছে এই কলমা না পড়লে মুসলমান হতে পারে বাপ? হ্যাঁ, তুই হারামের হাড্ডি ওয়াহাবির গোষ্ঠী বলছে যে 6 মাস ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গাতে খুঁজে পায়। চিন্তা করেছেন? হ্যাঁ, একে কাঁচা কঞ্চিতে বাড়ানোর দরকার। বক্তারাই তক্তা, এই জন্য খুব সাবধান সতর্ক ভাবে ওয়াজ শুনবেন। এই খাবাইসুন নাসদের ওয়াজ শুনেন না, না হলে পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য পথভ্রষ্ট কিছু কিছু যুবক হয়ে যাচ্ছে বাপ। আপনাদের এলাকা নাই খাঁটি শুননি, কিন্তু অন্য এলাকাতে আছে। আপনাদের এলাকা মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে। তো সর্ব জায়গাতে যখন কলমা লেখা, তিনার মনে হয়ে গেল আমার আল্লাহর পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, কারণ এটা কোনো সাধারণ ব্যক্তিত্ব হতে পারে না। নিশ্চয় আল্লাহর বন্ধু, নিশ্চয় আল্লাহর বন্ধু।